भारतीय सेना की वीरता की कहानियां सिर्फ सीमा तक सीमित नहीं होती, वे देश के हर कोने में गूंजती है। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। और जब बात हो ऑपरेशन सिंदूर की सफलता की, तो वो गर्व और भावनाओं का संगम बन जाती है। सिलीगुड़ी में इसी भावना को सम्मान देने के लिए मातृशक्ति ने एक विशेष रैली का आयोजन किया, जिसका नाम था एक शाम सिंदूर के नाम। यह रैली सिर्फ एक मार्च नहीं थी, यह महिलाओं की आवाज़ थी जो देश के जवानों तक पहुंच रही थी। शहर के पानी टंकी इलाके से शुरू हुई इस रैली में महिलाओं ने पारंपरिक परिधान में शंखनाद कर रैली की शुरुआत की और भारत माता की जय, भारतीय सेना जिंदाबाद जैसे गगनभेदी नारों से माहौल को देशभक्ति से सराबोर कर दिया। हाथों में तिरंगा, भारत माता की छवि और हर दिल में भारतीय सेना के लिए गर्व। यह आयोजन सिर्फ सम्मान देने की पहल नहीं थी, बल्कि यह सामाजिक संदेश भी था। माताएं, बहनें और बेटियां भी देश की सुरक्षा में मानसिक और भावनात्मक रूप से कंधे से कंधा मिलाकर खड़ी है। एक शाम सिंदूर के नाम उन शहीदों को समर्पित थी जिनके त्याग के कारण आज हम सुरक्षित हैं। इस रैली ने यह स्पष्ट कर दिया कि मातृशक्ति केवल घर की नहीं, राष्ट्र की भी रीढ़ है। जब महिलाएं आगे आती है तो समाज भी बदलता है और राष्ट्र का आत्मबल और ऊंचा उठता है। 22 এপ্রিলের ঘটনা পুরো বিশ্ব জানে এবং সেখানে যেভাবে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল 26 জনকে, 26 জন মানে মহিলা সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, তার বদলা হচ্ছে সেই অপারেশন সিন্দুর, সেটাও সারা পুরো বিশ্ব দেখেছে। তো ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানি জঙ্গি খোঁজে তারা এবার টের পেয়েছে যে ভারতীয় নারীদের উপর হাত দিলে পরে কী অবস্থা হতে পারে। তো সুতরাং এটা যে স্থগিত হয়েছে, যুদ্ধ তো থেমে যায়নি, স্থগিত হয়ে আছে। ওরা যদি আবার কোনো রকম গন্ডগোল করে তারপরে তো যুদ্ধ আবার বাঁধবে এবং তাদেরকে শিক্ষাটা ভালো করে দেওয়া হবে। এবং এই যে অপারেশন সিন্দুর সেটা লিড নিয়েছিল দুজন মহিলা, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। পুরো তাদের প্রতি এবং পুরো সেনার প্রতি আমাদের একটা শ্রদ্ধা, এবং সে শ্রদ্ধা জানাতে আজকে আমাদের এই মিছিলটা হয়েছে। নারী শক্তি দেখিয়ে দিতে চাইছে যে আমরা কখনোই কোনোভাবে আমরা দুর্বল নই। তবে আজ কত সংখ্যায় মহিলারা একত্রিত হয়ে, সে তো বলতে পারবো না, আপনার ক্যামেরাতে দেখে নেবেন ভালো করে, কারণ পিছনে তাকাতে পারছি না। আমাদেরকেও বলে দেবেন আর আমাদের নাম্বারটা বলে দেবেন আপনারা যে কতজন এসছে এখানে। আমি ডক্টর বিদ্যাপতি আগরওয়াল, প্রফেসর সিলেটি কলেজ। আমাদের যে মা বোনেদের সিঁদুর আজকে ছিনিয়ে নিয়েছিল, তাদের জন্য তারা যে লড়াই করেছিল, আজকে তার এটা প্রতিবাদ সভা। যতবার আমাদের সিঁদুর এভাবে ছিনিয়ে নেবে আমরা ততবার এইভাবে গর্জে উঠবো। স্যালুট আমাদের ভারতীয় সরকার এবং আমাদের ভারতীয় জওয়ানদেরকে। আপনাদের র্যালি কোথা থেকে শুরু হয়েছে? আমাদের র্যালি শুরু হয়েছে রামকৃষ্ণ ব্যায়ামাগার থেকে শুরু হয়েছে। এটা